আচ্ছা, আজকে আজকে আমাদের যে কোর্সটা, এই অ্যাডভান্স কোয়ান্টাম মেকানিক্স 1, এটার ফার্স্ট ক্লাস। দেখো, আইডিয়াটা হচ্ছে, ফার্স্ট অফ অল এই কোর্সটা বিভিন্ন আহ, বিভিন্ন অডিয়েন্সের জন্য টার্গেটেড। ওয়ান ইজ যারা সিইউ বা এরকম কলেজেস থেকে বিএসসি করছে, বিএসসি ফোর্থ ইয়ার এখন যেটা নতুন শুরু হয়েছে, সেটার জন্য সেটার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা অলরেডি কোর্সে আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এটা বিএসএমএস যারা করছে, আইজার্স, নাইজার্স, আইআইটিস এ যারা বিএসসি আছে, আহ, সমস্ত জায়গায় এই অ্যাডভান্সড কোয়ান্টাম মেকানিক্স 1, এইটার নামটা এরকম না থাকলেও কোয়ান্টাম মেকানিক্স 1 এরকম অনেক কিছু থাকতে পারে, বাট দ্য কোর্স ইজ কাইন্ড অফ দ্য সেম। ঠিক আছে, তো এই এই কোর্সটার টার্গেট অডিয়েন্স বেসিক্যালি হচ্ছে যারা কোয়ান্টাম মেকানিক্স শিখতে চায় এবং প্রপারলি ম্যাট্রিক্স মেকানিক্স থেকে শুরু করতে চায়। দিস ইজ দ্য বেস্ট প্লেস টু স্টার্ট। ওকে, সো আমরা কি কি কভার করব এই পুরো কোর্সটাতে? তো অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস, দ্য ফার্স্ট থিং দ্যাট উই উইল বি কভারিং ইজ দ্য বেসিক কনসেপ্টস, মানে যেটা হচ্ছে তোমাদের ওয়েভ মেকানিক্সের কনসেপ্টসগুলো। যেমন ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ আ ওয়েভ প্যাকেট, মানে যেটা আমরা মোমেন্টাম স্পেসে দেখছি বা পজিশন স্পেসে দেখছি। ওয়েভ প্যাকেট কোথা থেকে আসে, এটা তোমরা সলিড স্টেট ফিজিক্স কোর্সেও আমি এটা নিয়ে বলেছি, এবার এটা নিয়ে এখানেও বলবো, এখানে পড়ানো হবে যে হোয়াট ওয়েভ প্যাকেটস আর, ফুরিয়ার ট্রান্সফর্মস কি করে করতে হয়। দেন সামওয়াট আইগেন ফাংশনস, আইগেন ভ্যালুজ নিয়ে কথা হবে, মোমেন্টাম প্যারিটি অপারেটরস, কমিউটেটিভিটি, এই সমস্ত জিনিসগুলো, মানে যেগুলো অলরেডি বেসিক্স গুলো তোমরা অলরেডি করেছো। তারপরে যেটা তোমরা প্রুভ করবে সেটা হচ্ছে আনসার্টেনিটি প্রিন্সিপাল, রাইট? তারপরে আনসার্টেনিটি প্রিন্সিপাল প্রুভ করবে, তারপরে আগেন। সো বেসিক কনসেপ্ট যেটা, সেটা অলরেডি আই গেস অনেকের কাছেই ফ্যামিলিয়ার, বাট তাও এটা এটা ভালোভাবেই করানো হবে। নেক্সট ইজ ওয়ান ডাইমেনশনাল প্রবলেমস, যেগুলো সেগুলো তোমরা আগেন কিছু কিছু করে থাকতে পারো, কিছু কিছু করনি, কিছু কিছু বিভিন্ন কোর্সেস এর থ্রু দিয়ে করেছো। ফর এক্সাম্পল, ক্রনিক পেরি মডেল তোমরা সলিড স্টেট ফিজিক্সে করেছো। ডেল্টা পোটেনশিয়ালস আই গেস হয়তো তোমরা সলভ করে থাকতে পারো কোনো সময়। বাট এই যে দ্য ওয়ে ইট ইজ রিটেন, যে ফার্স্টে আমরা একটা ডেল্টা পোটেনশিয়াল সলভ করবো, তারপরে ডাবল ডেল্টা পোটেনশিয়াল, দেন মাল্টিপল ওয়েলস, অ্যান্ড দেন ক্রনিক পেনি মডেল। ওকে, দিস দিস অ্যাপ্রোচ ইজ কোয়াইট নাইস, তো এটা করানো হবে নেক্সট। ওকে, দেন উই গো ইনটু সাকুরাই। সো দিস ক্যান বি লুজলি কল্ড অ্যাজ ওয়েভ মেকানিক্স। ওকে, ওয়েভ মেকানিক্স, যেটা তোমরা সাই অফ এক্স লিখে একটা একটা স্টেটকে বোঝাও। ওকে, তারপরে আমরা যেটা বলবো, দ্যাট ইজ কল্ড দ্য ম্যাট্রিক্স মেকানিক্স। ওকে, সো হোয়াট ইজ ম্যাট্রিক্স মেকানিক্স? ম্যাট্রিক্স মেকানিক্স হচ্ছে ইনস্টেড অফ সাই অফ এক্স দিয়ে একটা কেটকে লেখা, উই ক্যান রাইট সামথিং লাইক দিস, সাই অফ এক্স আর এক্স অফ সাই। ওকে, দিস ইজ, এটা হচ্ছে কাইন্ড অফ লাইক আ ডট প্রোডাক্ট, ইট ইজ আ ডট প্রোডাক্ট। ওকে, সো এগুলো আমরা শিখবো। এগুলো শেখার জন্য আমরা যে যে এক্সাম্পলটা ইউজ করব, এবং সেটা আজকের ক্লাস থেকে আমরা শুরু করব, সেটা হচ্ছে যে ডাবল স্টার্ন গ্যারলাক এক্সপেরিমেন্ট বা স্টার্ন গ্যারলাক এক্সপেরিমেন্ট, এসজি এক্সপেরিমেন্ট, সেইটা দিয়ে আমরা শুরু করব স্পিন হাফের জন্য। এবং তারপরে এরপর আগেন শরিঙ্গার পিকচার, হাইজেনবার্গ পিকচার এবং ইন্টারঅ্যাকশন পিকচার্সে কি কি হয়, ঠিক আছে, থ্রি ওয়েজ অফ রাইটিং অপারেটর্স অ্যান্ড ওয়েভ ফাংশনস। ওকে, ইটস মানে বেসিক্যালি তিন ভাবে লেখা যায়, অ্যান্ড দ্য হোল থিং রিমেন্স দ্য সেম। মানে অবজারভেবল মানে হচ্ছে যে, আচ্ছা ঠিক আছে, লেটস নট কনফিউজ ইউ রাইট নাও। সো অবজারভেবলটা সেম থাকে, মানে আমরা যেটা দেখছি সেটা সেম থাকে, ম্যাথমেটিক্সটা চেঞ্জ হয়। ঠিক আছে, এই তিনটে সিস্টেমসে, মানে শরিঙ্গার সিস্টেমে, হাইজেনবার্গ সিস্টেমে আর ইন্টারঅ্যাকশন পিকচারে। ওকে, রাইট। নেক্সট ইজ হাউ উই টাইম ইভলভ, অ্যান্ড সেখানে লার্মার প্রিসেশন, এই জিনিসগুলো শিখবো। ওকে, আফটার দ্যাট, সো এইখানে আমরা কি শিখলাম? এখানে আমরা শিখলাম হচ্ছে এখানে না, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখানেও বলতে পারো।
এইখানে বা আমরা যখন পার্টিকেল ইন আ ওয়েল, পার্টিকেল ইন আ বক্স বা হাইড্রোজেন অ্যাটম, বিভিন্ন জিনিসপত্র এগুলো যখন আমরা করে এসেছি, তখন আমরা দেখেছি যে একটা পোটেনশিয়াল যতই শক্ত হোক, ওটাকে আমরা কিছু একটা ভাবে সলভ করে দিচ্ছি, ঠিক আছে, মানে শ্রোডিঙ্গার ইকুয়েশনটাকে সলভ করে দিচ্ছি। তো এবার প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে যে সব ক্ষেত্রে এটা সলভ হবে না। অ্যান্ড দ্যাট ইজ ওয়ে দিস অ্যাপ্রক্সিমেশন মেথডস কাম, ঠিক আছে, যেখানে there are several methods, there are many methods of approximating a wave function of a certain potential. Some of the methods যেটা এখানে কোর্সে কভার করা হবে সেটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট পারটারবেশন থিওরি, ওকে, টাইম ইন্ডিপেন্ডেন্ট পারটারবেশন থিওরি অ্যান্ড ভেরিয়েশনাল মেথড. Some other methods are obviously the time dependent perturbation theory. Okay, next is addition of angular momenta. এটা তোমরা, হ্যাঁ, এটা তোমরা বেসিক্যালি যদি গ্রুপ থিওরি করে থাকো সেটার সাথে একটু একটু কিছু কমন পাবে জিনিসপত্র, অনেক কিছু সিমিলার জিনিসপত্র আছে, বাট মোস্ট ইম্পর্টেন্টলি দ্য পয়েন্ট ইজ যে এখান থেকে তোমরা বুঝবে যে এই যে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম আর আমরা যে অ্যাঙ্গুলার মোমেন্টাম জানি এল, মানে যেটা আমরা এস দিয়ে ডিনোট করি আর যেটা আমরা এল দিয়ে ডিনোট করি, এই দুটোর মধ্যে একটা, মানে এই দুটোকে আমরা অ্যাড করতে পারি, এবং এই অ্যাডিশনটা ইজ নট সিম্পলি আ স্কেলার অ্যাডিশন, ইট ইজ সামথিং মোর. ওকে, সো দ্যাট ইজ হোয়াট উই উইল বি এক্সপ্লেনিং টু ইউ, অ্যান্ড আফটার দ্যাট আপাতত দ্য রেস্ট of the parts, which is basically an introduction to quantum information theory. Okay, সেইটা এই কোর্সে সেইটা আমি পড়াবো. ওকে, কোয়ান্টাম ইনফরমেশন থিওরি একটা খুবই ওয়াইড, খুবই হিউজ একটা জিনিস, ওখানে কোয়ান্টাম ইনফরমেশন, কোয়ান্টাম কম্পিউটেশন, এরার কারেকশন, বিভিন্ন জিনিস আসে. তো সেটার যে শুরুটা, হাউ ইট স্টার্টেড ওয়াজ ফ্রম ইপিআর প্যারাডক্স অর দ্য আইনস্টাইন পোডোলস্কি রোজেন প্যারাডক্স. ওকে, তো জাস্ট এটা খুব ইন্ট্রিগিং, তাই প্যারাডক্সটা জাস্ট টু সে হোয়াট এক্স্যাক্টলি দ্য প্যারাডক্স ইজ. তো আমরা দেখব যে আমরা আমরা অনেক অনেক সময় বলবো যে এই যে আমাদের স্পিন, আমাদের যে একটা পার্টিকেলের স্পিন, ওকে, তো ধরো ধরো একটা ইলেকট্রন, ওকে, ইলেকট্রনের দু রকমের স্পিন হয়, একটা হয় আপ, একটা হয় ডাউন. এবার এই যে একটা ইলেকট্রন আপ স্পিনে আছে না একটা ইলেকট্রন ডাউন স্পিনে আছে, সেটা কি ইজ ইট ডিটারমাইন্ড ফ্রম দ্য বিগিনিং অর ইজ ইট chosen by the electron in some magical way? Obviously নিশ্চয়ই এটা, দিস ইজ দ্য মোস্ট অবভিয়াস জিনিস যে ইট হ্যাজ টু বি ডিটারমাইন্ড, রাইট? একটা ইলেকট্রন যখন প্রডিউস হচ্ছে ইট শুড বি ডিটারমাইন্ড, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট আইনস্টাইন অ্যান্ড এট অল they also said that it is already determined, and then it is all a point of probability. হ্যাঁ, যে probabilistically 50% ইলেকট্রন আপ স্পিন নিয়েই আসে এবং 50% ইলেকট্রন ডাউন স্পিন নিয়েই আসে. দ্যাট ওয়াজ আইনস্টাইনস পয়েন্ট, Einstein and others. এবার many of the quantum mechanics people at that time, কারণ বিকজ এখানে খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আইনস্টাইন হিমসেলফ কোয়ান্টাম মেকানিক্স কে জন্ম দিয়েছিল বাই দ্য ফটো ইলেকট্রিক এফেক্ট, বাট আইনস্টাইন ওয়াজ নট হ্যাপি উইথ হাউ কোয়ান্টাম মেকানিক্স ওয়াজ গোয়িং অন. ওকে, সো দিস ওয়াজ ওয়ান অফ দ্য ফ্রিকশন পয়েন্টস, হ্যাঁ, যেখানে আইনস্টাইন বলছিল যে না, ইট ইজ অলরেডি প্রি ডিটারমাইন্ড, অ্যান্ড ওর একটা ফেমাস ডায়ালগ আছে যে গড ডাজন্ট প্লে ডাইস উইথ দ্য ইউনিভার্স, অ্যান্ড there were people, other people, যেখানে তারা বলছিল যে no, no, they it is not, it is determined right at the time of the measurement, মানে my measurement is telling me whether whether an electron is upspin or downspin, মানে মেজারমেন্টের আগে আমার জানা নেই, ইটস ফাইন, ইলেকট্রনেরও জানা নেই. দ্যাট ওয়াজ কাইন্ড অফ what the idea is. Okay, অ্যান্ড এই বেল ইনইকুয়ালিটি দিয়ে আমরা বেসিক্যালি যেটা প্রুফ করতে পারি, দ্যাট দ্য সেকেন্ড ওয়ান উইচ ইজ, যে আইনস্টাইন বেসিক্যালি যেটা বলেছিল সেটা খুব একটা ঠিক নয়. ইনফ্যাক্ট দিস ইজ দ্য ফ্যাক্ট দ্যাট যে
at the time of measurement it is decided whether a system spin is up or it is down. So this is something interesting, and এইখান থেকে আমাদের বিভিন্ন জিনিসপত্র এরপরে আসতে থাকে ইপিআর প্যারাডক্সের পর থেকে, যে এরপর এইখানে আরো একটু এগিয়ে যে কোপেনহেগেন ইন্টারপ্রিটেশন অফ কোয়ান্টাম মেকানিক্স এবং বিভিন্ন আরো জিনিসপত্র। ওকে, দ্য নেক্সট থিং ইজ কোয়ান্টাম কম্পিউটেশন, যেটা জানার জন্য তোমাদের একটু ম্যাট্রিক্স মেকানিক্স জানতে হবে, যে ম্যাট্রিক্স মেকানিক্সটা আমি আজকে পড়াবো। এবার রাইট, সো এইটা থেকে তোমরা যেটা জানবে, এবং আগেন মানে এটা কেন করছি, দ্য রিজন ইজ অবভিয়াসলি কোয়ান্টাম কম্পিউটার্স, উইচ ইজ লাইক কাইন্ড অফ মানে এটাই আপাতত বিশ্বের অনেক বড় বড় সায়েন্টিস্টরা এটাকে পারসিউ করার চেষ্টা করছে টু টু বিল্ড আ কোয়ান্টাম কম্পিউটার। দ্য বেসিক্স অফ দিস ইজ কোয়ান্টাম ইনফরমেশন অ্যান্ড কোয়ান্টাম কম্পিউটেশন। এই যে যে গেটগুলো, যে লজিক গেটসগুলো আমরা ক্লাস 12-এ ক্লাসিক্যাল লজিক গেটসগুলো আমরা যেটা পড়েছি, আমরা দেখব যে কোয়ান্টাম মেকানিক্যালিও সেই রকম গেটস কোয়ান্টাম সার্কিটসে বানানো যায়, and in fact it is not very difficult experimentally as well. Okay, making a quantum computer itself is very difficult, but এই জিনিসটা making a quantum circuit in a lab is not very difficult. Okay, it can be made. তাই তো সেটা আমরা শিখবো যে হোয়াট আর দ্য কোয়ান্টাম গেটস, বিটস যেটা আমরা ক্লাসিক্যালি বিটস জানি ভার্সেস কোয়ান্টাম বিটস এর কি পার্থক্য, অ্যান্ড মেনি আদার্স থিংস, যার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং থিংস আগেন ইজ, মানে এই পুরো জিনিসটার মধ্যে অনেক কিছু ইন্টারেস্টিং থিং আমি বলে যাচ্ছি বিকজ ইট ইজ ইন্টারেস্টিং। দ্য নেক্সট থিং উইচ ইজ ইন্টারেস্টিং ইজ কোয়ান্টাম টেলিপোর্টেশন অবভিয়াসলি, যেখানে আমরা অনেকেই হয়তো শুনে থাকবো অফ দ্য অ্যালিস অ্যান্ড বব, যেখানে আগেন এটাতেও আইনস্টাইনের একটা খুব সুন্দর কথা ছিল। ও বলতো যে এই যে কোয়ান্টাম টেলিপোর্টেশন অ্যান্ড কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট, ওকে, দিস এন্ট্যাঙ্গেলমেন্ট হি টার্মড ইট অ্যাজ আ স্পুকি অ্যাকশন অ্যাট আ ডিস্টেন্স। ওকে, উইচ মিনস যে দুটো জিনিসের মধ্যে কোনো রকম কোনো কানেকশন নেই, কিন্তু ওদের মধ্যে কিছু একটা কানেকশন আছে, যার ফলে আমরা যখন একটাকে মেজার করছি আমরা বুঝতে পারছি যে আরেকটা কি আছে। ওকে, সো ওগুলো আমরা পরে পড়বো, ইন ডিটেলস আমরা পরে পড়বো, অ্যান্ড আমরা দেখবো যে অবভিয়াসলি এটা কোনো ফিজিক্যাল লকে ভাঙছে না। ওকে, অ্যান্ড ইয়া দিস ইজ অল দ্যাট ইজ দেয়ার ইন দ্য কোর্স। এটা খুব খুব ফিউচারিস্টিক, মানে খুব সুন্দর একটা কোর্স আর কি, মানে ব্রিজিং কোর্স আর কি, খুব সুন্দর ব্রিজ করে বেসিক্স অফ কোয়ান্টাম মেকানিক্স থেকে এরপরে যে কোয়ান্টাম মেকানিক্স তোমরা পড়বে, which will be mostly matrix mechanics based, and this is something that will bridge it. Okay, এবার হচ্ছে বই বই যেটা তোমরা আই গেস পড়ে এসছো, ওয়ান ইজ গ্রিফিথস, দেন জেটিলি, I'm not sure about the spelling, but so গ্রিফিথ জেটিলি এই দুটো, অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট দ্য হোলি বুক অফ কোয়ান্টাম মেকানিক্স, দ্য বাইবেল অফ কোয়ান্টাম মেকানিক্স, দ্যাট ইজ, আমি এটা অনেকে বলে অনেকে বলে না, বাট আমি বলি আমি এটা খুবই এই দিস বুক ইজ রিয়েলি ওয়ান অফ দ্য বেস্ট বুকস এভার। সো ম্যাট্রিক্স মেকানিক্স শেখার জন্য সাকুরাই ইজ ওয়ান অফ দ্য বেস্ট বুকস, মডার্ন কোয়ান্টাম মেকানিক্স সাকুরাই। এরপরে আরেকটা পার্টও আছে, বাট দ্যাট ইজ অ্যাডভান্সড। তো এই মডার্ন কোয়ান্টাম মেকানিক্স সাকুরাই, দিস ইজ অল, I mean, there are other books as well, Bransden আছে. So all these things are for studying quantum mechanics, যেখানে which includes both wave mechanics and then matrix mechanics. Okay, and এরপরে যেটা, that is one book is Michael Le Ballack, BELLAC, এই বইটা, and there is another book, just a second, নামটা ভুলে যাচ্ছি,
Right. Yeah. And Nielsen Chuang. Okay. Nielsen and Chuang. Okay. তো কোর্সটা কিভাবে এগোবে? কোর্সটা আপাতত আমরা স্টার্ট করব কিছু বেসিক্স অফ কোয়ান্টাম মেকানিক্স দিয়ে, উইচ ইজ আমি এক্সপেক্ট করবো যে তোমরা একদম বেসিক কোয়ান্টাম মেকানিক্স, হাউ টু সলভ আ পার্টিকেল ইন আ ওয়েল, এটসেট্রা এগুলো তোমরা জানো। ওকে, অ্যান্ড ফ্রম দেয়ার আমি শুরু করব যে হোয়াট ম্যাট্রিক্স মেকানিক্স ইজ, আমি একটা ওভারভিউ দেবো। অ্যান্ড ফ্রম দেয়ার বেসিক্যালি ম্যাট্রিক্স মেকানিক্স কি সেটা জানলে উই ক্যান গো ইনটু ইন্ট্রোডাকশন টু কোয়ান্টাম ইনফরমেশন থিওরি। সো দ্যাট উইল বি মাই পার্ট, অ্যান্ড সেটা আমি আজকে জাস্ট ইন্ট্রোডাকশন টু ম্যাট্রিক্স মেকানিক্স করে I will go into these two, and then we will basically start with 7 and 8. আর আরেকজন যে ইনস্ট্রাক্টর থাকবে সে আপাতত দ্য আদার চ্যাপ্টার্স পড়াবে, এরকমই মোটামুটি আইডিয়াটা আছে। ওকে, so let's start. আচ্ছা, জানি না আমাদের কে কে এখন আসছে, বাট কারোর কোনো প্রশ্ন আছে এই কোর্সটা নিয়ে, লাইক কোনো বই এর ব্যাপারে বা কিছু, সামথিং বিফোর উই স্টার্ট, সাম কমেন্টস? না, ঠিক আছে। Okay. Okay. So we will be starting with the basics of matrix mechanics, and the best way to understand this is the Stern-Gerlach experiment. Stern-Gerlach experiment. তো এই স্টার্ন-গারল্যাক এক্সপেরিমেন্টে আইডিয়াটা কি? আইডিয়াটা হচ্ছে যে there is an oven. Okay, there is an oven, and in this oven silver atoms are heated. Okay, and then it is shot, মানে ওটাকে হিট করে বেসিক্যালি এই সিলভার অ্যাটমস গুলোকে একটা এসজি অ্যাপারেটাস, ওকে, সো একটা সার্টেন অ্যাপারেটাসের দিকে ছুড়ে দেওয়া হয়। ওকে, সো এরকম কি হচ্ছে, বেসিক্যালি একটা স্ট্রিম অফ সিলভার অ্যাটমস। ওকে, এটা একটা কোয়ান্টাম মেকানিক্স কোর্স, আর আমি গোল দিয়ে অ্যাটম আঁকছি, দিস ইজ ভেরি রং, ঠিক আছে, বাট জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং। তো সিলভার অ্যাটমস গুলোকে এসজি অ্যাপারেটাসের দিকে ছোড়া হচ্ছে, and each of them, okay, these are also silver atoms, and this is called the SG apparatus. এবার এই SG apparatus এ কি আছে? এই SG apparatus এ একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, ঠিক আছে। ওই ম্যাগনেটিক ফিল্ডটা কি করছে, যে অ্যাটমস গুলোর স্পিন, ওকে, আমি স্পিন কি আমি বলবো, যে অ্যাটমগুলো স্পিন একটা স্পেসিফিক ডিরেকশনে, সেই অ্যাটমগুলোকে একদিকে গাইড করছে, আর যে অ্যাটমগুলোর স্পিন আরেকটা স্পেসিফিক ডিরেকশনে, সেই অ্যাটমগুলোকে আরেকদিকে গাইড করছে। সো তার ফলে একটা হয়ে যাচ্ছে প্লাস স্পিন অ্যান্ড একটা হয়ে যাচ্ছে মাইনাস স্পিন। ওকে, or let's say spin up and spin down. And সেটাকে ডিটেক্ট করার জন্য there are these two sets of detector again, and this is what basically detects. Okay, তো এই ওভেনটা কি করছে, ওভেন it shoots silver atoms. এবার সিলভার অ্যাটমের যে প্রপার্টিটা, সেটা হচ্ছে যে সিলভার অ্যাটমের অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম জিরো হয়। কেন জিরো হয়? কারণ ওটার যে
মানে সিলভার অ্যাটমের অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বলতে ইলেকট্রনিক অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। ওকে, সো যেটা যেটা ফাইনাল শেলে যে একটা ইলেকট্রন থাকে সেটার যে আহ, সেটার যে ইয়েটা সেটার যে ওটা হচ্ছে এস। সো এস শেলে একটা ইলেকট্রন আছে, অ্যান্ড অ্যাজ ফর এস এল ইজ ইকুয়াল টু জিরো, এটা আমরা জানি। সো দ্য অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ইকুয়াল টু জিরো। ওকে, তার ফলে দ্য আদার অ্যাঙ্গুলার মোমেন্টাম উইচ ইজ প্রেজেন্ট ইজ বেসিক্যালি দ্য স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো দু রকমের অ্যাঙ্গুলার মোমেন্টাম হয়, এটা আমি বলে দিচ্ছি এখন। অ্যাঙ্গুলার মোমেন্টাম দু রকমের আপাতত আমরা দেখব, একটা হচ্ছে অরবিটাল আর একটা হচ্ছে স্পিন। ওকে, সো এই সিলভার অ্যাটমের ক্ষেত্রে এল ইজ ইকুয়াল টু জিরো, সো অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এখানে কোনো পার্ট প্লে করছে না। দ্যাট ইজ ওয়াই the only angular momentum there is a spin angular momentum, and এই স্পিনটা কার স্পিন? এই স্পিনটা হচ্ছে যে ভ্যালেন্স শেলে যে ইলেকট্রনটা আছে তার স্পিন। ওকে, তো সেই সেই স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামটা ইজ আইদার প্লাস হাফ, কারণ ইলেকট্রনের হয় প্লাস হাফ না মাইনাস হাফ স্পিন থাকে। So the spin angular momentum is plus half or minus half. So we denote this by an up state which is let's say plus half and a down state which is let's say minus half. Okay, এবার প্রশ্ন হচ্ছে এসজি অ্যাপারেটাসটা কি হচ্ছে। তাহলে আমরা এখান থেকে, এটা হচ্ছে ওভেন, এখান থেকে আমরা সিলভার অ্যাটমস ছুটছি, and there is no orbital angular momentum, there is only spin angular momentum, and this spin, এবার এর ফলে কি হচ্ছে, এর ফলে এই জায়গাটাতে যে সিলভার অ্যাটমস গুলো আছে দে হ্যাভ 50% probability of having up spin and 50% probability of having down spin. Okay, so now what the SG apparatus does, SG apparatus এর মধ্যে কি আছে, SG apparatus, ওকে, এটার মধ্যে বেসিক্যালি একটা ম্যাগনেটিক ফিল্ড আছে ইন আ পার্টিকুলার ডিরেকশন। এবার এই পার্টিকুলার ডিরেকশনটা ইজ চোজেন বাই দ্য এক্সপেরিমেন্টার, যে এক্সপেরিমেন্টটা করছে সে এই পার্টিকুলার ডিরেকশনটা চুজ করবে, এবং that will be the direction of magnetic field in the SG apparatus. So it is in a particular direction which can be, let's say, X, Y, Z, depending on what direction he wants. So এর ফলে যেটা হবে সেটা হচ্ছে the force that will be there on the let's say at present এই SG apparatus এ magnetic field is in some direction. So the force Z component, let's say, is basically del Z of mu dot B. এবার প্রশ্ন হচ্ছে what is mu? Mu is the magnetic moment and B is the field, magnetic field. এবার ফার্স্ট প্রশ্ন হচ্ছে এটা কি করছে, কি what is happening, মিউটা কি, বিটা কি, what is happening? So আমরা এক্সপেক্ট করি, এবার মিউ, what is মিউ? মিউ এর মধ্যে there is both S and L present, মানে there is both the spin part and the orbital angular momentum part present, but এখানে যেহেতু L is 0, so it is purely a spin magnetic moment, মানে magnetic moment due to spin সেটা আছে, তার ফলে there is a force which is acting on the electron. এবার আমার ইলেকট্রন আপ না ডাউন সেটার উপর বেস করে আমার ফোর্সটা উপরের দিকে লাগবে বা নিচের দিকে লাগবে, কারণ আমার এস হবে প্লাস হাফ বা মাইনাস হাফ। ওকে, সো যদি প্লাস হাফ হয় লেটস সে উপরের দিকে লাগলে, মাইনাস হাফ নিচের দিকে লাগবে, বেসড অন হোয়াট ইউ কল্ড ওপর অ্যান্ড নিচ, তোমার ডিরেকশনের উপর ডিপেন্ড করে। সো ইনিশিয়ালি হোয়াট there is এখানে অর্ধেক স্পিন, 50% স্পিন আপ, 50% স্পিন ডাউন। সো এবার ক্লাসিক্যালি কি আমরা এক্সপেক্ট করব? ক্লাসিক্যালি
এক্সপেক্ট কি করব, রাইট? সো ক্লাসিক্যালি আমরা এক্সপেক্ট করব যে এই যে মিউ ডট বি, এইটা, so the spins, this will be basically mod mu b cos theta, okay? And depending on what my mu is, it can be মানে ওটা আইদার ওপরের দিকে যেতে পারে বা নিচের দিকে যেতে পারে, বাট দ্য কোয়েশ্চেন ইজ এই মিউ এর ডিরেকশনটা কি? ইট ক্যান বি arbitrary, it can be in the z direction, in the x direction, in the y direction, anything. So let's say আমি একটা magnetic field দিলাম which is in the z direction predominantly. The atoms with its own magnetic field, with its own spin, they can have spin in any direction. তার ফলে আমরা যখন একটা স্ক্রিনে ডিটেক্ট করব, আমরা দেখব যে if this is the point where the SG apparatus is, এখান দিয়ে ইলেকট্রন ছড়া হচ্ছে, this is the SG apparatus, আমরা দেখব যে electrons should ideally be deposited all throughout this with maximum probability here and a minimum probability here. This is the probability, this is the probability and this is the distance, মানে এই জায়গাটাতে ম্যাক্সিমাম প্রবাবিলিটি হবে, এই জায়গাটাতে মিনিমাম প্রবাবিলিটি। এবার প্রশ্ন হচ্ছে কেন? দেখো ইউজুয়ালি আমরা যখন ক্লাসিক্যালি কিছু কিছু ভাবি, আমরা তখন কিন্তু কোয়ান্টাইজেশনের কথা ভাবি না, ওকে? সো একটা ইলেকট্রনের স্পিনকে আমরা খুব ক্লাসিক্যালি দেখছি, which is obviously not correct, but let's say we see it, তাহলে it can be like this, it can be in infinite number of directions. So let's say B is in the z direction, then if my S is also in the z direction, then only I will get something here at the very ends. S is in the z direction হলে এরকম, মাইনাস z direction হলে এখানে পাবো। বাট ইন জেনারেল ওটা যদি z এর থেকে একটু সরে যায়, তাহলে মাই cos theta will be activated, এবং তার ফলে আমরা যেটা দেখবো যে এইরকম একটা জায়গায় ডিপোজিট হচ্ছে, এরকম একটা জায়গায় ডিপোজিট হচ্ছে। এবার যদি এক্স ওয়াই ডিরেকশনে হয় লেটস সে, তাহলে আমরা দেখবো যে মিউ বি cos theta will be exactly pi/2. সো কোনো ফোর্সই সেভাবে অ্যাক্ট করবে না, অ্যান্ড ইট উইল বি জাস্ট আনরিফ্লেক্টেড, এরকম সোজা চলে যাবে অ্যাট দ্য সেন্টার। দ্যাটস ওয়াই আমরা এক্সপেক্ট করবো যে মধ্যিখানে থাকার প্রবাবিলিটিটা সবচেয়ে বেশি। This is what classically we expect, and that is what they also expected during the SG experiment, SG or the Stern-Gerlach experiment. কিন্তু আমরা কি দেখলাম? What we see. আচ্ছা, ক্লাসিক্যাল এক্সপেকটেশন নিয়ে কারোর কোনো কোয়েরি আছে যে কেন হঠাৎ মধ্যিখানে বেড়ে গেল? No. Okay. Okay. So now, by the way, তোমাদের কি অলরেডি স্পিনের ব্যাপারে একটা ধারণা আছে? মানে তোমরা জানো যে স্পিন ইজ কোয়ান্টাইজ, রাইট? হ্যাঁ, স্টার্ন-গার্লাচ এক্সপেরিমেন্ট আগের বার পড়েছিলাম। ও ওকে, তাহলে আমি একটু স্পিডেও যেতে পারি। সো দ্য আইডিয়া ইজ যে এবার স্টার্ন-গার্লাকে কি হয়, স্টার্ন-গার্লাকে আমরা দেখি যে দ্য প্রবাবিলিটি ইজ বেসিক্যালি লাইক দিস অ্যান্ড দিস, মানে এই +1 আর -1 বা some plus x naught and minus x naught, the probability of hitting is there. Other than that কোথাও probability নেই, that is what we see, and that basically says that my spin is quantized. So sz value can only be +-1, it cannot be anything else, or +-half in this case, and it cannot be anything else, okay?
সো ইন আদার ওয়ার্ডস তোমরা যদি এখান থেকে দেখো যে cos theta is either +1 or -1, let's not go into that. Simply sz value is +½ or -½ ওকে। সো এবার প্রশ্ন হচ্ছে যে ওকে sz ভ্যালু যদি +½ -½ হয় তাহলে এবার আমি যদি ঘুরিয়ে দিই স্পিনটাকে, মানে ঘুরিয়ে দিই ম্যাগনেটিক ফিল্ডটাকে, তাহলে কি হবে? মানে আগে যে ম্যাগনেটিক ফিল্ডটা এই দিকে ছিল তার ফলে স্প্লিটিংটা এরকম ভাবে হচ্ছিল, এখন কি যদি আমি ম্যাগনেটিক ফিল্ডটা লেটস সে এরম ভাবে করি তাহলে স্প্লিটিংটা কিরম ভাবে হবে? সো অ্যাজ এক্সপেক্টেড দিস ইজ সামথিং লাইক দিস, মানে এই দুটো জায়গায় দ্য প্রবাবিলিটি ইজ ম্যাক্সিমাম। ওকে, সো এটাকে যদি আমি +z0 আর -z0 দিয়ে ডিফাইন করি, এটা প্লাস লেটস সে x0 +x0 and -x0 দিয়ে ডিফাইন করতে পারবো। ফাইন। সো what we end up with is that what we have basically proved there are just few orientations or few possible spin value which are basically quantized. Okay, so this quantization is important. So spins are quantized, so we can write the states as 0 1 or up down. So 0 1 টা হচ্ছে একটা লেটস সে 0 1 হচ্ছে একভাবে লেখা, দেন ইট ক্যান বি আপ ডাউন। এই সবগুলো হচ্ছে +½ আর -½ কে বিভিন্ন ভাবে লিখছি আর কি। একটা হচ্ছে প্লাস মাইনাস, এরকম বিভিন্ন ভাবে লেখা যায়। তাহলে এত ভাবে লেখার কি মানে, যখন একভাবে লিখলেই হয়, +-½ লিখলেই হয়। কিছুক্ষণ পরে এটার মানেটা তোমরা বুঝবে। ওকে, এবার প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা এত কিছু ফিজিক্যালি দেখলাম, নাও what we will do is we will treat it mathematically. ওকে, তাহলে আমরা ম্যাট্রিক্স দিয়ে, সো what we will do is যে কোনো অবজারভেশনের জন্য মানে এই যে যে কোনো অপারেশন আমরা করলাম সেটার জন্য একটা অপারেটর লাগবে। এই যে এসজি অ্যাপারেটাসটা, এটাকে ম্যাথমেটিক্যালি আমরা একটা অপারেটর দিয়ে লিখতে পারবো। ওকে, what an operator does is it is simply একটা অপারেশনকে ইন্ডিকেট করে, অ্যান্ড লাইক ফর এক্সাম্পল প্লাস অর মাইনাস। ওকে, সো 3 + 2 করছি, তাই জন্য দ্যাট ইজ ওয়ান অপারেশন। Similar to that, there are several other operators. So these operators are denoted by something like O cap or whatever be the operation. Let's say S, so S cap. So একটা cap দিয়ে এটাকে ডিনোট করা হয়, রাইট? সো এবার হচ্ছে ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্ট। So what is the idea? The idea is that there are operators and there are states. States কি? স্টেট হচ্ছে যে আমার ইলেকট্রনটা স্টেট কি ছিল ইনিশিয়ালি আর কি হলো। ফর এক্সাম্পল ইনিশিয়ালি কোনো একটা স্টেটে ছিল এন্ড কোনো একটা স্টেটে হলো। ওকে, সো এই অপারেটরটা লাগালে এই ইলেকট্রনটা তখন ডিসাইড করে যে আমি কোন স্টেটে যাব, আমি আপ স্টেটে যাব না ডাউন স্টেটে যাব, প্লাস স্টেটে যাব না মাইনাস স্টেটে যাব। So that is what it does. So the question is, what is a state? Firstly, state হচ্ছে বেসিক্যালি যেটা ম্যাট্রিক্স, যেটা তোমাদের ওয়েভ মেকানিক্সে ইজ ডিনোটেড বাই আ ওয়েভ ফাংশন। ওকে, মানে যেটাকে আমরা সাই অফ এক্স দিয়ে লিখি, ওটাকে আমরা একটা সিম্পলি একটা ভেক্টর ইন আ ভেক্টর স্পেস এরকম ভাবে লিখতে পারি। ওকে, সো আমি এখন হোয়াট ইজ আ ভেক্টর স্পেস, হোয়াট ইজ আ ভেক্টর যাব না, আমি শুধু বল এরকম ভাবেও লেখা যায়। And if we don't even want to write psi of x, we can simply write
সাম স্টেট, যেটা আমি এইখানে লিখেছি as let's say a prime, this is a state. Okay, now what is an operator? An operator is something which operates on the wave function or a state to change it or may not change it. For example, তোমাদের Schrodinger equation that is a h cap psi equal to e psi, এখানে h cap is an operator. So what an operator does is it operates on a state. Okay. For lack of mathematical definitions, আমি just operator ke operates দিয়ে লিখছি, but I hope the meaning is clear. So minus h bar square by 2m del 2 del x2 of psi of x equal to e psi of x, এটা আমাদের free particle এর Schrodinger equation. এইটা আমি again matrix mechanics এ আমরা লিখতে পারি. So in matrix mechanics, this state is also defined by a matrix, and this operator, let's say O cap, is also defined by a matrix. এবার এই ম্যাট্রিক্সটা বিভিন্ন 3x3 হতে পারে, 4x4 হতে পারে, 5x5 হতে পারে, যা ইচ্ছা হতে পারে. But if the matrix is okay, let's not go into that. So এটা বেসিক্যালি ম্যাট্রিক্সের মতো হতে হবে. So এই যে states গুলো আছে, they are basically vectors. So these vectors are denoted by some column matrices. Column matrices মানে হচ্ছে যেটার number of rows are many, number of columns is only one. Okay, so this is some entry যদি দিই a11, a12, a13 and dot dot dot. Sorry, a1, a2, a3, let's say. Okay, so this is a state. This can be written like this, and this can be written as a square matrix of, let's say, O11, O12, O13, O21, O22, O23, and O31, O32, O33. Not necessarily 3x3, or this is just 3টে রো ওয়ালা column matrix, এটা নাও হতে পারে. They can have more rows. Okay, so why suddenly a matrix mechanics? স্কেলার ম্যাট্রিক্স কেন হচ্ছে? Right, so তুমি আচ্ছা, so what is a state? State is a vector. Okay, so এবার এটা জানতে গেলে তোমাকে একটু ভেক্টর স্পেসের আইডিয়া জানতে হবে যে what is a vector. A vector is an element of a vector space, or a vector is something that transforms under a vector operation, vector transformation, but it is an element of the vector space. Okay, এবার প্রতিটা element of a vector space is denoted by a column matrix, and I mean this is how vectors are denoted. For example, scalars. Okay, so best হচ্ছে এরকম ভাবে বলা, ধরো আমরা scalars এর ব্যাপারে দেখছি. So this is basically a zero dimensional matrix, which is basically a matrix with one element, one entry, A. Okay, so this is a scalar. এবার আমরা কি করছি, আমরা একটা ডিমেনশন বাড়িয়ে দিচ্ছি. হ্যাঁ, so basically a vector is a one dimensional thing, so it can be denoted by a column matrix, and this becomes a vector. And আমরা জানি যে second rank tensor is something which is some two dimensional thing, যেটা এই ক্ষেত্রে these operators are basically the second rank tensors, kind of second rank tensors again. So these are basically denoted by matrices. Okay, these matrices are usually square matrices. So এটা একটা column matrix কারণ এটা vector, আর এটা একটা kind of এটা বেসিক্যালি একটা অপারেশন, এটাকে টেন্সর ওভাবে বলা যায় না, বাট স্টিল ইয়া. সো this is basically a operation which acts on this to return another column matrix. For example, কেন এটা column matrix আরেকটা রিটার্ন করছে,
মানে দ্য ক্লেম ইজ যে psi1 ইজ ইকুয়াল টু, মানে একটা ও যখন সাই এর ওপর অ্যাক্ট করবে, ও একটা psi1 আর একটা স্টেট দেবে। ওটা কেন হবে? যে 3x3 ম্যাট্রিক্স যদি একটা 3x1 ভেক্টরের ওপর কাজ করে, what we get from matrix multiplication is a 3x1 vector again. Okay, but this comes from the definition of vectors itself. যে ভেক্টর একটা কলাম ম্যাট্রিক্স বা ওটার ড্যাগারটা বা ওটার কমপ্লেক্স কনজুগেটটা একটা রো ম্যাট্রিক্স দিয়ে ডিনোটেড হবে। ওকে, সো এবার আমরা আগেন এইটাতে নেমে আসবো যে হোয়াট এভার উই আর ডুইং রাইট নাও। সো উই হ্যাভ টু স্টার্ট উইথ টু স্টেটস, যেটা আমি অলরেডি বলে দিয়েছি যে দেয়ার ওয়ার টু স্টেটস, there was the up state and the down state. তো এই আপ স্টেটটা is denoted by 1 0 and this down state is denoted by 0 1. Okay, these matrices, and this sz is basically denoted by this. কেন? কারণ তোমরা ভেবে দেখো, যদি এইখানে 50% আপ 50% ডাউন না দিয়ে সব আপ পাঠাতাম, তো সব যদি আপ পাঠাতাম, এটা সবই এদিক দিয়ে বেরোতো আফটার দিস হ্যাপেনিং। সো এটা যদি সব আপ হতো, এটা সব আপ হবে। সো আমাদের ম্যাট্রিক্সের এই গুণটা থাকতে হবে যে when my up is acted on by sz, I get something which is up, and when my down is acted on by sz, it has to be down, some coefficient multiplied by down. তো আমরা অ্যাকচুয়ালি দেখবো যে যখন এই sz টা আমরা জাস্ট করেও দেখতে পারি যে 1 0 0 -1 of h bar by 2 যখন আপ স্টেট মানে 1 0 এর উপর কাজ করছে, তখন we simply get h bar by 2 1 0, and যখন এটা ডাউনের উপর কাজ করছে মানে 0 1 এর উপর কাজ করছে, h bar by 2 টা এখানে লিখছি 1 0 0 -1, তখন আমরা যেটা পাচ্ছি দ্যাট ইজ -h bar by 2 0 1. ওকে, সো এই SG অ্যাপারেটাসের মধ্যে এটাই চলছে যে when an electron with up spin is appearing, it is going up, মানে it is going in this direction, and when an electron with down spin is appearing, again by appearing I don't mean it is ওটার আগে থেকে ডিটারমাইন্ড, লেটস সে ওই ইলেকট্রনটা আপ স্পিন চুজ করছে at the point of measurement, তাহলে আপ ওর যে ওয়েভ ফাংশনটা, ওর যে স্টেটটা সেটা আপ হয়ে যাচ্ছে, আর একটা ওটা ডাউন হয়ে যাচ্ছে, দ্যাট ইজ দ্য মেন আইডিয়া। ওকে, সো sz up is h bar by 2 and sz down is h bar by 2 down. This is what is happening in the SG apparatus. Right. Okay. হ্যাঁ, এবার এই এক্সাম্পলটা দিলাম জাস্ট সো দ্যাট ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল। এবার কোনো কোয়েশ্চেন্স আছে কি না বলো? না, বুঝেছি। Okay. So now if this simple SG apparatus is clear, এখন যেহেতু আমরা সিম্পল কেসটা করে ফেলেছি, the next thing is what happens when multiple SG apparatuses are connected and they work together. তো একটা মোস্ট সিম্পল কেস হচ্ছে যে ফার্স্টে একটা ওভেন থেকে একটা এসজি অ্যাপারেটাসে গেল, সো ওটা দুটো ভাগে ভাগ হয়ে গেল, and this had spin in z cap direction.
সো আমি এটাকে সিম্পলি জেড ক্যাপ দিয়ে লিখছি। সো আগেন এবার এটা তো প্লাস, এটা তো মাইনাস, অর লেটস সে এটা আপ, এটা আপ, এটা ডাউন। ওকে, আবার এটা জেড ক্যাপের মধ্যে দিয়ে গেল, আরেকটা এসডি অ্যাপারেটাসের মধ্যে দিয়ে গেল, অ্যান্ড এটাও আরেকটা এসডি অ্যাপারেটাসের মধ্যে দিয়ে গেল। সো এটার জাস্ট আপ থেকে বেরোবে অ্যান্ড ডাউন থেকে কোনো কিছু থাকবে না। সিমিলারলি এটা ডাউন থেকে যাবে, আপ থেকে কিছু যাবে না। দিস ইজ অবভিয়াস। ওকে, বাট দ্য কোয়েশ্চেন ইজ যে what happens if the SD apparatus is oriented in some other direction? যদি ম্যাগনেটিক ফিল্ডটাকে এক্স ডিরেকশন বা ওয়াই ডিরেকশনে নিয়ে যাই, বা বা ইন জেনারেল এনি ডিরেকশনে নিয়ে যাই, তাহলে কি হবে স্টেটটা? হোয়াট স্টেট উইল আই গেট? সো এটার জন্য হ্যাঁ মানে অবভিয়াসলি এটা লোকে ইনটিউশন দিয়ে অনেকে বুঝতে পারে, অনেকে অনেকভাবে বুঝতে পারে। দ্য সিম্পলেস্ট থিং টু আন্ডারস্ট্যান্ড দিস ইজ আমাদের অপারেটরটা কি? আমাদের অপারেটরটা এস জেড এর জন্য ছিল 1 0 0 -1, 1 0 0 -1. ওকে, দিস ইজ মাই পাউলি জেড আউট, বেসিক্যালি পাউলি matrices z matrix. Okay, the other matrices are sigma x, which is 0 1 1 0, and sigma y, which is 0 - I 0. Okay, so যেমন একটা sz কে আমরা ডিনোট করি অ্যাজ h bar by 2 sigma z, তেমন sx কে আমরা ডিনোট করতে পারবো ইন স্পিনস, sz কে আমরা ডিনোট করতে পারবো অ্যাজ h bar by 2 sigma x, and sx কে আমরা ডিনোট করতে পারবো অ্যাজ h bar by 2 sigma x, and sy কে আমরা ডিনোট করতে পারবো অ্যাজ h bar by 2 sigma y. ওকে, সো দ্যাট মেক্স সামথিং ভেরি ইন্টারেস্টিং। কি যে এবার একটা এসডি অ্যাপারেটাস ইন জেড ডিরেকশন আমাদের আছে, অ্যান্ড উই গেট অল দ্য আপ স্পিনস আছে, অ্যান্ড এটার সামনে আমরা ডাউন স্পিনগুলোকে ছেড়ে দিয়েছি, ডাউন স্পিনগুলোকে কোনোভাবে ব্লক করে দিয়েছি। এটার সামনে আমরা একটা এক্স ক্যাপ ডিরেকশনের এসডি অ্যাপারেটাস রেখে দিয়েছি, এক্স ক্যাপ ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। সো হোয়াট হ্যাপেন্স? সো এইখানে আপ স্পিন আছে, আমরা এতক্ষণে জেনে গেছি। হোয়াট হ্যাপেন্স আফটার দিস? So after this, what is the state here? This is basically 1 0, right? And what is my matrix? Now my operation is defined by 0 1 1 0. Okay, so this is basically h bar by 2 0 1 1 0 acting on 1 0, মানে basically sx acting on up spin. What will we get? h bar by 2 0 1 0 1 এর সাথে 1 0 এর সাথে, which is 0, and 1 1 এর সাথে 0 0 এর সাথে, which is 1. So what we get is a downspin. So এই SG apparatus থেকে একটা downspin বেরোবে. The thing that will go on is a downspin, and এখানে আর কোনো upspin বেরোবেই না, কিচ্ছু বেরোবে না, only একটা downspin বেরিয়ে যাবে। Similarly, SX operator যখন downspin এর উপর act করে, we will get an upspin. And এটা obviously you can understand by intuition, but this is one of the best ways to just mathematics টা করে দেখে নাও যে ওটা কোন দিকে যাচ্ছে। Similarly sy হলে আমাদের এইটা ইউজ করতে হবে 0 - I 0. ওকে, এবার প্রশ্নটা হচ্ছে যে এইখানে আমরা ধরে নিয়েছিলাম যে ইনিশিয়াল ওয়ানটা ইজ অলরেডি ইন দ্য জেড ডিরেকশন, আর তারপরেরটা ইন এক্স ডিরেকশন। যদি ইনিশিয়াল ওয়ানটা এক্স ডিরেকশনে হতো তাহলে, সো ফার্স্ট সিম্পল আনসার ইজ যে দেখো তুমি কাকে এক্স বলবে, কাকে ওয়াই বলবে, কাকে জেড বলবে, সেটা তোমার উপর নির্ভর করছে। সো if you simply call the magnetic field direction as up or down, I mean as z direction, যে দিকে ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছে সেটাকে z ডিরেকশন বলে দিলাম, তাহলে মিটে যায় ব্যাপারটা। দ্যাট ইজ ওয়ান সলিউশন। অ্যান্ড সো ইনিশিয়াল যে
এসডি অ্যাপারেটাস থাকবে সেটা সবসময় জেড ডিরেকশনই থাকবে। দ্যাট ইজ ওয়ান সলিউশন। বাট আরেকটা ভাবে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে ওকে লেটস টেক দ্যাট ইন দ্য জেড ডিরেকশন। তাহলে ইনিশিয়াল স্টেটটা থেকে একটা, সো ইনিশিয়াল স্টেটের পরে একটা এসডি ইন এক্স ক্যাপ ডিরেকশন আছে অ্যান্ড উই আর গেটিং টু বিমস। তাহলে এটার জন্য কি করতে হবে? এটা অ্যানালাইজ করার জন্য, আমাদের এস এক্স এর বেসিক্যালি এস এক্স এর আইগেন স্টেটস গুলো পেতে হবে। কেন? ধরো, আচ্ছা এবারে ধরো একটা জিনিস ফার্স্ট অফ অল ক্লিয়ার করো যে এস জেড এর জন্য যেটা আপ সেটা কিন্তু এস এক্স এর জন্য আপ নয়। আই মিন অবভিয়াসলি এটা আপ, দ্য স্টেট রিমেন্স সেম, বাট যখন একটা অ্যাপারেটাসের মধ্যে দিয়ে যাচ্ছে এই যে আপ ছিল সেটা কিন্তু পরে ডাউন হয়ে গেছিল। ওকে, সো দ্য স্টেট ডাজন্ট রিমেন দ্য সেম ফার্স্টলি। সো ইট ইজ ক্লিয়ার যে দুটো দুটো ফর এক্সাম্পল আমি যদি সিম্পলি বলি যে এখানে আপ আর ডাউন দুটো স্টেট আছে এই জায়গাটাতে। সো এইখানে মানে আফটার পাসিং থ্রু দ্য এসডি অ্যাপারেটাস অলসো দেয়ার উইল বি আপ অ্যান্ড ডাউন স্টেটস, বিকজ ইনিশিয়ালি একটা আপ স্টেট গিয়ে ওখানে ডাউন হয়ে যাবে আর একটা ডাউন স্টেট গিয়ে ওখানে আপ হয়ে যাবে। অ্যান্ড দ্যাট ইজ ভেরি ট্রু, দ্যাট থিং ইজ ট্রু, ইট ইজ নট রং। বাট দ্য কোয়েশ্চেন ইজ যে এই এসডি যখন জেড ডিরেকশনে আছে তখন আমরা দেখতে পাবো একটা বিম এদিকে আসছে একটা বিম এদিকে আসছে, কারণ এখন কি এক্স ডিরেকশনটা ধরো এদিকে, তো আমরা দেখব যে ওয়ান বিম ইজ ইন দ্য 2D মানে প্লেনের ওপরে, ওয়ান বিম ইজ হিয়ার, ওয়ান বিম ইজ হিয়ার, অ্যাজ অপোজ টু জেড এ আমরা দেখছিলাম এখানে এখানে। ওকে, সো এবার যদি এই অপারেটরের বেসিসে, এই অপারেটর মানে এস এক্স অপারেটরের বেসিসে আমাকে পুরো জিনিসটা লিখতে হয়। ফার্স্টলি তোমরা কি বেসিস মানে জানো? হ্যাঁ। ওকে, দ্যাটস নাইস। ওকে, তাহলে তো দ্যাট মিনস তোমরা আইগেন স্টেটস আইগেন ভেক্টরসও জানো। সো আমাদের যদি এস এক্স এর আইগেন ভেক্টরসকে জেড বেসিসে লিখতে হয়, then how will we write it? So first of all, this up and down forms a complete basis. That is number one, that is most important. So any other vector can be written as a combination of these elements of the complete basis. মানে যদি আমি ধরে নিই যে প্লাস আর মাইনাস হচ্ছে এস এক্স এর দুটো বেসিস ভেক্টরস, তাহলে মানে এস এর আইগেন ভেক্টর, সরি এস এর আইগেন ভেক্টরস such that sigma x of plus is simply plus and sigma x of minus is simply minus. এটা যদি ধরে নিই তাহলে আমরা প্লাস কে লিখতে পারি as c1 plus up plus c2 plus down and c1 minus up plus c2 minus down. তো এটা আমরা ধরে নিচ্ছি যে these are the eigenstates of sigma x or sx. তো এবার how to find c1 and c2, c1 plus c2 plus c1 minus c2 minus. Let's do it. This is basically the last calculation that we'll be doing. তো কি করে আমরা বার করছি? আমরা বেসিক্যালি সিগমা এক্সটা যখন প্লাসের ওপর অ্যাক্ট করছে, we will get something. Okay, what is plus? Plus is c1 plus up, c2 plus down, right? So sigma x যখন আপের ওপর অ্যাক্ট করে ওটা ডাউন হয়ে যায়, sigma x যখন ডাউনের ওপর অ্যাক্ট করে ওটা আপ হয়ে যায়, এটা আমরা অলরেডি দেখেছি। So this becomes c1 plus down plus c2 plus up. Similarly, right, এটা হচ্ছে ফার্স্ট থিং। অ্যান্ড সেকেন্ডলি এইটা ইজ অ্যান আইগেন ভেক্টর, আইগেন স্টেট of মানে প্লাস ইজ অ্যান আইগেন স্টেট অফ সিগমা এক্স,
সো এটা হচ্ছে আইগেন ফাংশন, আইগেন স্টেটের ইয়েটা, আইগেন, সরি ভুলে যাচ্ছি, আইগেন ভ্যালুটা, রাইট। ওকে, দিস ইজ আইগেন ভ্যালু অ্যান্ড এটার সাথে we can write c1 plus up plus c2 plus down, রাইট। কি করলাম আরেকবার বলি। ওকে, সো হোয়াট উই ডিড, সিগমা প্লাস কে, এই প্লাস কে আমরা লিখছি অ্যাজ c1 plus up plus c2 plus down। ওকে, সো সিগমা এক্স যখন প্লাসের ওপর অ্যাক্ট করছে, তখন যখন এটা আপের ওপর অ্যাক্ট করছে ওটা ডাউন হচ্ছে, অ্যান্ড ডাউনের ওপর যখন অ্যাক্ট করছে ওটা আপ হচ্ছে। দিস ইজ দ্য ফার্স্ট লাইন। এবার এটা কেন লিখলাম? এটা লিখলাম বিকজ দিস ইজ বেসিক্যালি সাম আইগেন ভ্যালু উইথ প্লাস। এই প্লাসটাকে আমি এখানে লিখেছি এক্সপ্যান্ড করে, বাট দিস ইজ সাম আইগেন ভ্যালু which is the eigenvalue of the plus state. Okay. আচ্ছা, এটা ক্লিয়ার? হ্যাঁ। Okay. Similarly, then it is minus c1 minus of down plus c2 minus of up, which is sum a minus c1 minus up plus c2 minus down. এখানে আমরা ধরে নিতে পারি যে a মাইনাসের, সো a প্লাস ইজ গ্রেটার দেন a মাইনাস, এরকম একটা মানে কার আইগেন ভ্যালুটা বেশি হবে, অবভিয়াসলি কারোর না কারোর আইগেন ভ্যালু বেশি হবে বা ওটা ইকুয়াল হবে। সো ধরে নিচ্ছি প্লাসের আইগেন ভ্যালুটা বেশি, মাইনাসের আইগেন ভ্যালুটা কম। উল্টোটা ধরলেও দের ইজ নো ডিফারেন্স ইন দ্য ম্যাথমেটিক্স। ওকে, এবার what we can simply do is we can simply write up sigma x plus, এটা যদি লিখি এই পুরো ইকুয়েশনটা থেকে, বড় ইকুয়েশনটা থেকে, we will find that c2 plus is equal to a plus c1 plus। কেন? কারণ এটা আপ, আপের সাথে আপ ডট প্রোডাক্ট হলে 1 হয়, আর আপের সাথে ডাউন ডট প্রোডাক্ট হলে 0 হয়, বিকজ দে আর অর্থোগোনাল and orthonormal as well. Okay, so this is number one equation, and similarly c2 plus, এটা যদি ডাউন দিয়ে করি, simply we get something like c2 plus equal to a plus c1 plus, c1 plus is equal to a plus c2 plus, right? c1 plus is equal to a plus c2 plus, a plus c2 plus. This is the second one. So obviously এখান থেকে আমরা জাস্ট a প্লাস আর a মাইনাসের ভ্যালুগুলো পেয়ে যেতে পারি। কি করে পেতে পারি? এই c1 এর জায়গায় এই c1 টা বসিয়ে দাও, so we will get c2 plus is equal to a plus squared c2 plus, and এই c2 প্লাসটা কখনো 0 হতে পারে না। কেন হতে পারে না? তাহলে এই প্লাস স্টেটটা will be equal to just down state, which is not possible. Why? Because sigma x acting on down state is giving you up state, so it is not an eigenstate, we know that. So c2 টা 0 হতে পারেই না, we know that. তার ফলে we can basically cancel this in those two sides, and a plus becomes plus minus 1, a minus becomes plus minus 1 in a similar way. এখান থেকে আসছে না, কিন্তু এই দুটো থেকে আসছে এইটা, জাস্ট যে a plus is plus minus 1। সিমিলার জিনিসটা আমরা যদি এটার সাথে করি তখন আমরা পাবো a minus is equal to plus minus 1। এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ। রাইট, না আমরা এখানে অলরেডি ধরে নিয়েছি যে a প্লাসটা বড় a মাইনাসের চেয়ে, সো a প্লাস ইজ প্লাস 1, a মাইনাস ইজ মাইনাস 1। তাহলে কি পেলাম? তাহলে এই ইকুয়েশন গুলো থেকে আমরা পেলাম c1 প্লাস ইজ ইকুয়াল টু c2 প্লাস, and c1 minus is equal to minus c2 minus. Okay. Now what we will use? We will use the normalization thing. যে নরমালাইজ করলে ওটা 1 আসার কথা। তো
সিম্পলি যদি নর্মালাইজ করি, which is basically plus plus, this should give you 1. So this C1, okay, আচ্ছা যেহেতু ম্যাট্রিক্স মেকানিক্স সেহেতু একটু স্লোলি করি। C1 প্লাস স্টার, কেন? কারণ এটা কমপ্লেক্স কনজুগেট, ডাউন ডাউন C2 plus star acting on simply C1 plus up plus C2 plus down, which is equal to 1. So এখান থেকে আমরা পাচ্ছি mod C1 square plus mod C2 square is equal to 1. এটা প্লাসের জন্য। সিমিলারলি mod C1 minus square plus mod C2 minus square is equal to 1. এটা আমরা জানি অ্যাকচুয়ালি যে দুটো if there are two coefficients, যদি দুটো কোএফিসিয়েন্ট থাকে, ফর এক্সাম্পল প্লাস বা মাইনাস যাই হোক, ওটার মড স্কোয়ার করলে আমরা 1 পাবো। দ্যাট ইজ বেসিক্যালি হোয়াট ইজ নর্মালাইজেশন। সো সেখান থেকে আমরা এই দুটো পাচ্ছি। এবার আমরা অলরেডি জানি যে C1 প্লাস ইজ ইকুয়াল টু C2 প্লাস অ্যান্ড C1 মাইনাস ইজ ইকুয়াল টু মাইনাস C2 মাইনাস। তাহলে mod of C1 plus is equal to mod of C2 plus, and mod of C1 minus is also equal to mod of C2 minus. কেন? কারণ it is an absolute value kind of a thing. So সেখান থেকে আমরা কি পাচ্ছি? সেখান থেকে আমরা পাচ্ছি C1 plus mod of C1 plus mod of C2 plus mod of C1 minus mod of C2 minus is equal to 1 by root 2. ওকে, এবার কি কি হতে পারে? যেটা হতে পারে সেটা হচ্ছে যে এই যে C1 প্লাস C2 প্লাস এইগুলোর মড ভ্যালুগুলো অলরেডি জানা, ওকে, বাট আমরা জানি যে এই কোএফিসিয়েন্টস গুলো ক্যান বি কমপ্লেক্স, ওকে। সো it can be যে there is a additional phase with it, okay. It is not simply 1 by root 2 up plus 1 by root 2 down. যেহেতু এটা কমপ্লেক্স সেহেতু মড ভ্যালুটা সেম হতে পারে, কিন্তু ওর অ্যাকচুয়াল জিনিসটা মানে দ্যাট ইজ অফ দ্য ফর্ম 1 by root 2 e to the power I delta, let's say. তো এটার মড ভ্যালু কি হবে? এটার মড ভ্যালু e to the power I delta 1 হয়ে যাবে, and it will be simply 1 by root 2. So that is the point. So সেরকম হতে পারে। So for that আমরা এবার প্লাস কে লিখতে পারি as some 1 by root 2 up state plus e to the power I delta plus of down state, মাইনাস কে লিখতে পারি as 1 by root 2 plus up state minus e to the power minus e to the power I delta minus down state. কেন হঠাৎ মাইনাস লিখে দিলাম? কারণ আমরা জানি যে C1 plus is equal to C2 plus and C1 minus is equal to minus C2 minus. Okay. আচ্ছা, ই টু দি পাওয়ারের টার্মটা বুঝতে পারলাম না। এই ই টু দি পাওয়ার আই ডেল্টা টার্মটা ঠিক বুঝতে পারলাম না। রাইট। সো একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা যখন আমরা এই ফর্মে লিখতে পারি রিয়েল টাইমস ই টু দি পাওয়ার আই থিটা, সাম রিয়েল পার্ট আর ই টু দি পাওয়ার আই থিটা। এই ফর্মটা কি তোমরা জানো যে একটা কমপ্লেক্স নাম্বারকে সিম্পলি আর ই টু দি পাওয়ার আই থিটা ফর্মে লেখা যায়? হ্যাঁ হ্যাঁ, সেম জিনিসটা করেছি এখানে। আমরা আর এর ভ্যালুটা মডে পেয়ে গেছি, মানে একটা কমপ্লেক্স নাম্বারে যদি মড নাও তাহলে তুমি সিম্পলি আরটা পড়ে থাকবে। সো এই আর এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি 1 by root 2। তাহলে দ্য অনলি ভ্যারিং ফ্যাক্টর ইজ 1 by e to the power I delta I theta, সরি, ওকে। এবার আরো একটা জিনিস এখানে ইন্ট্রোডিউস করা আছে। তাহলে প্রশ্নটা যেটা ওঠে সেটা হচ্ছে যে এইখানে ই টু দি পাওয়ার আই ডেল্টার এই জায়গাগুলোতে এলো না কেন? শুধু এই জায়গাগুলোতে ই টু দি পাওয়ার আই ডেল্টা এলো কেন? দ্য রিজন ইজ যে তুমি যদি ওভারঅল ফেজটা এখানে বের করে দাও, হ্যাঁ, মানে এখানেও সাম ই টু দি পাওয়ার আই ডেল্টা 1 দিলে, এখানে সাম ই টু দি পাওয়ার আই ডেল্টা 2 দিলে, দি ওভারঅল ফেজটা এখানে বের করে দিলে কমন নিয়ে বেসিক্যালি,
তাহলে এটা কি হয়ে গেল, এখানে ই টু দি পাওয়ার আই ডেল্টা ওয়ানটা বের করে দিলে তাহলে এখানে বেসিক্যালি 1 পড়ে রইলো, আর এখানে সাম ই টু দি পাওয়ার আই ডেল্টা ওয়ান মাইনাস ডেল্টা টু এরকম টাইপের কিছু একটা পড়ে রইলো এই জায়গাটাতে। কি বলছি বুঝতে পারছো? বলছি যে এইখানে ই টু দি পাওয়ার আই ডেল্টা ওয়ান নিলে, এইখানে ই টু দি পাওয়ার আই ডেল্টা টু নিলে, দিয়ে এবারে ই টু দি পাওয়ার আই ডেল্টা ওয়ান কমন নিয়ে নিলে, তাহলে এখানে 1 পড়ে রইলো, আর এখানে ই টু দি পাওয়ার আই ডেল্টা ওয়ান মাইনাস ডেল্টা টু এরকম টাইপের কিছু একটা পড়ে রইলো। ঠিক আছে, এবার আমাদের বক্তব্য হচ্ছে যে উইথ রেসপেক্ট টু অ্যান ওভারঅল ফেজ, হ্যাঁ একটা ওয়েভ ফাংশন ইজ দ্য সেম থিং। মানে আমি যদি লিখি যে একটা ওয়েভ ফাংশনের একটা ওভারঅল ফেজ আছে, হোয়াট আর উই অবজার্ভিং, উই আর অবজার্ভিং আ ডট প্রোডাক্ট, রাইট? আমরা বেসিক্যালি এরকম প্লাস প্লাস অবজার্ভ করতে পারি, মাইনাস মাইনাস অবজার্ভ করতে পারি, মাইনাস প্লাস অবজার্ভ করতে পারি, এইগুলো করতে পারি অবজার্ভ। সো এই জিনিসটা সবসময় কেটে যাবে। ফর এক্সাম্পল আমরা যদি এটা প্লাস প্লাস অবজার্ভ করি, এইখানে যা থাকবে, সরি, এইখানে যা থাকবে যদি ওটা কমপ্লেক্স হয় তাহলে, অ্যান্ড ইফ ইট ইজ অফ দ্য ফর্ম ই টু দি পাওয়ার আই ডেল্টা, তাহলে বেসিক্যালি এটার মড ভ্যালু নিয়ে নেওয়া হবে, অ্যান্ড দিস উইল বেসিক্যালি 1। তো ওই জন্য আমরা ধরে নিই যে দের ইজ নো ওভারঅল ফেজ ইনসাইড দিস, তো ওই জন্য আমরা এটাকে 1 ধরে নিই, এটাকে বেসিক্যালি 1 ধরে নিই, তাই জন্য এটা কিছু লিখলাম না, অ্যান্ড এটাকে ধরে নিই যে দের ইজ সাম ফেজ। তাই আমি বেসিক্যালি কিন্তু দুটো প্রশ্নের উত্তর দিলাম। একটা হচ্ছে এখানে আমি হঠাৎ করে ডেল্টা ই টু দি পাওয়ার আই ডেল্টা ফর্মটা কেন লিখলাম, দ্যাট কামস ফ্রম আ কমপ্লেক্স নাম্বার। একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা লিখতে পারি অ্যাজ রিয়েল টাইমস ই টু দি পাওয়ার আই থিটা, 1 নম্বর। তাহলে এবার সেকেন্ড যেটা কোয়েশ্চেন হতে পারে সেটা হচ্ছে যে তাহলে এবার কমপ্লেক্স নাম্বার তো এটাও আর এটাও দুটোই কমপ্লেক্স নাম্বার, তাহলে আমরা দুটোকেই কেন কমপ্লেক্স নাম্বার হিসাবে লিখলাম না? দ্য রিজন ইজ যে ওভারঅল ফেজটা আমাদের ম্যাটার করে না একটা ওয়েভ ফাংশনের মধ্যে, দ্যাট ইজ ওয়াই আমরা দুটোকে কমপ্লেক্স নাম্বার না লিখে একটাকে সিম্পলি 1 লিখলাম আর একটাকে লিখলাম ই টু দি পাওয়ার আই ডেল্টা প্লাস। পয়েন্ট টু নোট, এটা কিন্তু বেসিক্যালি 1 লিখিনি, 1/√2 লিখেছি, কারণ 1/√2টা বাইরে বেরিয়ে গেছে, সো ইটস বেসিক্যালি 1 ইনসাইড, রাইট? সো ইটস ক্লিয়ার? হ্যাঁ। ওকে, তো এবার প্লাস আমরা ডিনোট করে দিয়েছি, মাইনাস আমরা ডিনোট করে দিয়েছি, আমরা এই দুটো জানি, অ্যান্ড এখান থেকে আমরা এই দুটো ডিনোট করেছি, দ্যাট ইজ ফাইন। এবার প্লাস মাইনাস ইজ ইকুয়াল টু 0, এটাও আমরা জানি। সো এটা ইউজ করলে কি বাকি থাকবে, 1/√, বেসিক্যালি এটা হাফ হয়ে যাবে, 1/√2 1/√2 মাল্টিপ্লাই হয়ে যাবে, এই আপের সাথে এই আপটা কাজ করবে, উইচ উইল বি 1, ডাউনের সাথে ডাউনটা, বাট এখানে কি চলে আসবে, আই ডেল্টা প্লাস প্লাস ডেল্টা, সরি নট প্লাস, মাইনাস। কেন ডেল্টা মাইনাস হলো? কারণ এটা কিন্তু কমপ্লেক্স কনজুগেট হচ্ছে, যে প্লাসটা আছে এইটা কমপ্লেক্স কনজুগেট হচ্ছে। সো আমি জাস্ট এটাকে জাস্ট ফর দ্য সেক অফ নোটস এটা করছি, বাট এটার প্লাস আছে না মাইনাস আছে, কোনটা এদিকে আছে কোনটা এদিকে আছে, ইট ওয়ন্ট ম্যাটার। ওকে, সো দিস ইজ ইকুয়াল টু 0 0 0। ওকে, সো হাফ হাফ, বেসিক্যালি হাফ চলে গেল, কোনো ব্যাপার না, অ্যান্ড উই এন্ড আপ উইথ ই টু দি পাওয়ার আই ডেল্টা প্লাস মাইনাস ডেল্টা মাইনাস ইজ ইকুয়াল টু 1। এবার আমরা চুজ করি, চুজিং delta plus equal to delta minus, we get delta plus equal to delta minus. I mean এটা solution is delta plus equal to delta minus. So সেখান থেকে আমরা পাই delta plus is equal to delta minus, and this is all equal to some delta. এবার এই ডেল্টার কত ভ্যালু হবে দ্যাট উই ক্যান অ্যাকচুয়ালি চুজ, ঠিক আছে? এবার এইটা আমরা বাই কনভেনশন আমরা এই ডেল্টার ভ্যালুটা নিয়ে নিই 0, ওকে, by convention. So what we end up with is something like 1/√2 up plus down minus is 1/√2 up minus down, or in matrix form this is basically 1 1 and this is basically 1/√2 1 minus. Any questions?
না। নাইস। আচ্ছা, একটা একটা বেসিক প্রশ্ন এখান থেকে যেটা অ্যারাইজ করে, মানে ফর এক্সাম্পল আমি যখন এটা পড়ছিলাম ফার্স্ট টাইম, আমার যেটা অ্যারাইজ করেছিল যে হঠাৎ করে এটা বাই কনভেনশন লেখার মানে কি, মানে কনভেনশন ধরে নেওয়া, এটা কি হলো? তো আমি ডেল্টার ভ্যালু 100 পুট করে দিই, হাউ ডাজ ইট মেক সেন্স? দ্য কনভেনশনটার একটা কারণ আছে। কনভেনশনটার কারণ হচ্ছে এই যে এই যে সিগমা এক্স ম্যাট্রিক্সটা তোমরা দেখেছো, ওকে, সিগমা sigma x matrix has all real elements 0 1 1 0, while sigma y has elements 0 minus I 0. ওকে, তো আমরা ফার্স্ট অফ অল চাই যে এই যে সিগমা এক্স এর সাথে রিলেটেড যে আম, যে ইয়েগুলো আছে, যে আইগেন ভেক্টরস গুলো আছে, সেইগুলো হ্যাজ রিয়েল কোএফিসিয়েন্টস। আই মিন, যদি ফোর্সফুলি আমাদের ওটাকে কমপ্লেক্স কোএফিসিয়েন্ট রাখতে হতো তাহলে রাখতে হতো, দ্যাট উই কুডেন্ট হেল্প। বাট যেহেতু আমরা এখানে একটা চুজ করতে পারছি, দ্যাটস ওয়াই উই আর চুজিং ইট টু বি ডেল্টা ইকুয়াল টু 0. Then the second question that comes is, why not delta equal to pi? Because e to the power I delta কে তোমাদের এটাকে রিয়েল ধরতে হবে না, তো রিয়েল তো e to the power I pi ও রিয়েল, দ্যাট ইজ জাস্ট -1. e to the power I delta is +1, e to the power I pi is -1, e to the power I 0, e to the power 0 is +1, e to the power I pi is -1. So you could have very well gone with delta equal to pi. What is the problem? The problem is this, যদি আমি পাই নিয়ে নিই, ওকে, তাহলে দ্য প্লাস স্টেট উইল বি হ্যাভিং, মানে এইটা তো সেম থাকবে, এটা নিয়ে ঝামেলা নেই, ঝামেলাটা হবে এইটা মাইনাস হয়ে যাবে অ্যান্ড দিস উইল বিকাম প্লাস। তো এবার আবার ইনিশিয়ালি আমরা চুজ করে নিয়েছি এ প্লাস ইজ হায়ার অ্যান্ড এ মাইনাস ইজ লোয়ার, সো তার ফলে দিস হ্যাজ টু বি আ হায়ার আইগেন ভ্যালুড স্টেট অ্যান্ড দিস হ্যাজ টু বি আ লোয়ার আইগেন ভ্যালুড স্টেট, so that's why we have to take delta equal to 0. So those are the 2 points which one should clarify. Okay, আজকের মতো এতটাই, জাস্ট ফর আ সামারি। আমরা কি কি নিয়েছি, আমরা এসজি এক্সপেরিমেন্টটাকে আজকে বেসিক্যালি বুঝেছি, এসজি এক্সপেরিমেন্টটা বুঝেছি। এসজি অ্যাপারেটাস কি, এসজি অ্যাপারেটাস কিভাবে কাজ করে, যে একটা বি ফিল্ড দিয়ে স্ট্রিম অফ অ্যাটমসকে সেপারেট করা হয়। তো এবার সেটাকে ম্যাট্রিক্স মেকানিক্স দিয়ে কিভাবে ডিসক্রাইব করা হয় সেটা দেখেছি, সেখান থেকে আমাদের এসছে ম্যাট্রিক্স মেকানিক্স এর ইন্ট্রো। এবং তারপরে আমরা গেছি হচ্ছে যে বি ফিল্ড কোন কোন ডিরেকশনে হতে পারে এবং সেটাকে কিভাবে ডিনোট করব, সিগমা এক্স, সিগমা ওয়াই, সিগমা জেড দিয়ে। ওকে, এবার এর বেসিস ভেক্টর কি, এর বেসিস ভেক্টর হচ্ছে প্লাস আপ অ্যান্ড ডাউন, এর বেসিস ভেক্টর হচ্ছে প্লাস অ্যান্ড মাইনাস, মানে এর আইগেন ভেক্টরস দুজন, এর আইগেন ভেক্টরস হচ্ছে আপ অ্যান্ড ডাউন, এর আইগেন ভেক্টর হচ্ছে প্লাস অ্যান্ড মাইনাস। অনেক ক্ষেত্রে এর আইগেন ভেক্টরসকে 1 আর 0 লেখা হয়, তো আমরা এই দুটোকে ইন্টারচেঞ্জেবলি ইউজ করব, কারণ কোয়ান্টাম ইনফরমেশন থিওরিতে এটা অনেক সময় 1 আর 0 কিউবিটস লেখা হয়, বাট দিস দ্য সেম আইডিয়া। বাট এই প্লাস মাইনাসটা কিন্তু আলাদা, আর এটার একটা সম্পূর্ণ আলাদা হবে। ওকে, তোমাদের কাজ হবে, দিস ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট, যে স্টার্ট লার্নিং কোয়ান্টাম মেকানিক্স ফ্রম সাকুরাই, বিকজ যদি তোমরা ইন ফিউচার কোয়ান্টাম মেকানিক্স নিয়ে এগোতে চাও, দিস ইজ দ্য বুক দ্যাট উইল হেল্প ইউ। সো সাকুরাই পড়ো, ওখানে খুব সুন্দরভাবে এইগুলো দেওয়া আছে, যে সিগমা এক্স এর কি করে বার করব, সিগমা জেড এর কি করে বার করব। আইডিয়াটা আমি যেভাবে করেছি সেটা এক্স্যাক্টলি ওভাবে ফলোড নেই সাকুরাইতে, বাট দ্য আইডিয়া ইজ দ্য সেম, আমি ওখান থেকে আইডিয়া নিয়ে করেছি। সো সেখান থেকে তোমরা সিগমা ওয়াইও বের করতে পারবে। ওকে, নাও দ্য কোয়েশ্চেন ইজ যে একটা জেনারেল সিগমা, মানে একটা বিটা যদি একটা জেনারেল ডিরেকশনে হয়, তাহলে সেটার সিগমাটা কিরকম ভাবে লিখবো, ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ডলি, হোয়াট ইজ দ্য আইগেন স্টেট, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন দ্যাট ইজ দেয়ার ইন ওয়ান অফ দ্য এক্সারসাইজেস, অ্যান্ড দ্যাট ইজ আ ফান থিং টু ডু। সেটা হচ্ছে যে তোমরা অ্যাকচুয়ালি ভেবে বের করতে পারো যে সাম এস এন ইন এন ডিরেকশন, সেটাকে তোমরা কিভাবে লিখবে। ওকে, দ্যাট ইজ সামথিং দ্যাট ইউ শুড ডু।
and everyone should do, who starts with SG experiments. Okay, right. সো ওইটা লেখার পর আমরা কি করেছি, আমরা আইগেন ভেক্টর অফ, মানে বেসিক্যালি প্লাস মাইনাস, মানে আইগেন ভেক্টর অফ এস এক্স কে ইন টার্মস অফ জেড বেসিস লিখেছি, জেড বেসিস লিখেছি। সো এখান থেকে অ্যাটলিস্ট এটা বোঝা যাচ্ছে যে যে কোনো বেসিস আমরা লিখতে পারি, আমরা এক্স বেসিসও লিখতে পারি, জেড বেসিসও লিখতে পারি। দ্য থিং ইজ এক্স্যাক্টলি দ্য সেম। ওকে, ঠিক আছে। এর পরের দিন আমরা যেটা করব, আমরা অনসেম্বল অ্যাভারেজ বলে একটা জিনিস আছে, অনসেম্বল অ্যাভারেজ অ্যান্ড সামথিং লাইক দ্যাট অ্যান্ড সামথিং লাইক ডেনসিটি অপারেটর, সেটা আমরা দেখবো। আপাতত অত কিছু করছি না, আপাতত এই হচ্ছে আমাদের সিম্পল আইডিয়া যে একটা এসডি অ্যাপারেটাসের থেকে পাস করলে আমাদের কি হয় এক্স্যাক্টলি। তো এটা যদি তোমাদের অলরেডি বাকি বইগুলো মানে গ্রিফিথসে অলরেডি যদি পড়া থাকে, আই থিঙ্ক ইউ শুড গো উইথ সাকুরাই, অ্যান্ড সাকুরাইয়ের ফার্স্ট চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি পড়ে দেখতে পারো। ওখানে ইন্ট্রোডাকশন টু বেসিক কোয়ান্টাম মেকানিক্স, মানে ইন্ট্রোডাকশন টু বেসিক অপারেটরস কি, তোমার ওয়েভ ফাংশনকে কিভাবে ম্যাট্রিক্স মেকানিক্সে লেখা যায়, এটসেট্রা এটসেট্রা, স্টেটস কি, সেসব করা আছে। অ্যান্ড দেন আফটার দ্যাট এসডি অপারেটরস নিয়ে অনেক কিছু বলা আছে, খুব সুন্দর একটা আইডিয়া নিয়ে বলা আছে উইথ ইউজিং পোলারাইজেশন। ওকে, সো দ্যাট ইজ সামথিং দ্যাট ইউ ক্যান লার্ন ফ্রম। সো ইয়া, দ্যাটস ইট, আজকের ক্লাস এতটাই। কারোর কোনো প্রশ্ন, ডাউটস? তো এই লাস্টে কোয়েশ্চেনটা কি ছিল, যে ম্যাগনেটিক ফিল্ড ইন এন ডিরেকশন? ইন এনি ডিরেকশন, লেটস সে একটা ডিরেকশন আছে which is x cap plus y cap, this can be a direction, right? তো এই ডিরেকশনে যদি আমাদের এসটাকে লিখতে হয়, তো আমাদের এসটা হবে হচ্ছে কম্বিনেশন অফ এস এক্স, এস ওয়াই এন্ড এস জেড। দ্যাট ইজ ক্লিয়ার, ইট হ্যাজ টু বি সাম কম্বিনেশন, বাট হোয়াট ইজ দ্য কম্বিনেশন এক্স্যাক্টলি, ওটা কিসের ওপর ডিপেন্ড করছে? আমাদের থিটার ওপর ডিপেন্ড করছে, ফাই এর ওপর ডিপেন্ড করছে, কিসের ওপর ডিপেন্ড করছে? থিটাটা কি? থিটাটা হচ্ছে আমাদের স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস এর থিটা, আর স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস এর ফাই। তো এটা তোমাদের, মানে তোমরা এটা ভাবতে পারো, তুমি এটা ভাবতে পারো যে হোয়াট ইজ দ্য ম্যাট্রিক্স, মানে এটাকে আমরা কিভাবে লিখবো? 2x2 matrix obviously, but what 2x2 matrix? What will be the elements of the 2x2 matrix? And next question is, what is the eigen vectors of that particular thing in, let's say, the z basis? যদি আমরা z basis এ করে দিই, তাহলে আর যে কোনো বেসিস আমরা অলরেডি করতে পারবো। সো ইয়া, সো ইন z basis, বিফোর ডুইং দ্যাট আমি সাজেস্ট করবো যে তোমরা ফার্স্টে সাকুরাইটা পড়ো, অ্যান্ড সাকুরাইটা পড়তে যথেষ্ট টাইম লাগবে। So start reading it, and then try to do the examples, exercises, and the examples as well. Examples I guess আমিও করাবো, I'm not sure, না এটার করাবো না, রাইট, আমার পার্টটার করাবো। ওকে, সো এক্সারসাইজেস গুলো করো। হ্যাঁ, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।